ভর্তা তো আপনারা অনেক কিছু দিয়েই বানিয়েছেন, তবে আজকে আপনাদের সাথে পটল ভর্তার দু রকম রেসিপি শেয়ার করব, যাতে আপনারা খুব সহজেই বাড়িতে এই পটল ভর্তা বানিয়ে নিতে পারেন আর এর স্বাদ হবে দুর্দান্ত। নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। পটল ভর্তা বানানোর জন্য এখানে আমি 700 গ্রাম পটল নিয়ে নিয়েছি। পটলগুলো খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখুন, পটলের গাগুলো এইভাবে ঘষে ঘষে খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে নিয়ে দুটো দিক এইভাবে কেটে নিয়েছি। দেখুন, এইভাবে পটলের প্রতিটা গায়ের খোসা আমি ঘষে ঘষে ছাড়িয়ে নিয়েছি। দুটো পটল আমি রেখে দিয়েছি, আপনাদের সাথে পটলের খোসা কী করে ছাড়িয়েছি সেটা শেয়ার করব। দেখুন, একটা পটল আমি নিয়ে নিলাম। এইবার ছুরির সাহায্যে এইভাবে ঘষে ঘষে পটলের গায়ের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। সব খোসাই যে ছাড়াতে হবে এমন কোনো ব্যাপার নেই, যতটা পারবেন এইভাবে ঘষে ঘষে পটলের গায়ের খোসাগুলো ছাড়িয়ে নেবেন। একটু আধটু পটলের গায়ে খোসা থেকে গেলে কোনো অসুবিধা নেই। আমি এখানে ছুরি দিয়ে পটলের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, আপনারা চাইলে বটি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন। দেখুন, দুটো পটলের খোসাই আমি এইভাবে ঘষে ঘষে ছাড়িয়ে নিয়েছি। এইবার সেদ্ধ করে যে পটল ভর্তাটা আমি বানাবো, সেই পটলটা কিভাবে কাটতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমি পটলের দুটো সাইড এইভাবে কেটে বাদ দিয়ে দেবো। এইবার মাঝ বরাবরই একটা গোল করে পিস করে নেব। তারপর এক একটা পিসকে আবারও দু টুকরো করে পিস করে নেব। তাহলে বুঝতে পাচ্ছেন কত সহজেই এইভাবে পিস করে নেওয়া যায়। দেখুন, পিস করে নিয়েছি। এইবার হাফের থেকে একটু বেশি পটল এইভাবে আমি পিস করে নেব। দেখুন, হাফের থেকে একটু বেশি পটল আমি এইভাবে পিস করে নিয়েছি। এইভাবে পিস করে পটলগুলো কেটে নেওয়া হয়েছে। এইবার আমি পটলগুলোকে সোজা কড়াইতে দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। কড়াইয়ের মধ্যে পটলগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি। এইবার খুব সামান্য জল দিয়ে আমি পটলগুলোকে সেদ্ধ করব। খুব বেশি জলের প্রয়োজন নেই, মোটামুটি 2 কাপ মতো জল দিলেই হবে। এইবার ঢাকা দিয়ে আমি পটলগুলো সেদ্ধ করব। ঢাকা দেওয়ার ফলে যে স্টিমটা বেরোবে তাতেই পটলগুলো সেদ্ধ হয়ে যাবে। এদিকে আমি যে ভর্তাটা ভেজে বানাবো তার পটলটা কিভাবে কাটতে হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। এইভাবে দুদিকটা প্রথমে বাদ দিয়ে দিলাম। তারপর পটলটাকে লম্বালম্বিভাবে এইভাবে দুটো পিস করে নিলাম। তারপর এক একটা পিসকে এইভাবে দুটো পিস করে নেব। দেখুন, ঠিক এইভাবে। এবার বাকি পটলগুলোও ঠিক একইভাবে আমি লম্বা লম্বা পিস করে কেটে নেব। দেখুন, বাকি পটলগুলোও আমি এইভাবে লম্বালম্বি পিস করে কেটে নিয়েছি। তাহলে বুঝতে পারছেন পটলগুলো কিভাবে কাটতে হবে। খুবই ইজি পদ্ধতি। এদিকে দেখুন, পটল আমাদের সেদ্ধ হয়ে গেছে, প্রায় 7 থেকে 8 মিনিট লাগলো। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পটলটা কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। এবার একটা ঝাঁঝরা দিয়ে আমি জলটা ঝেড়ে নিয়ে পটলগুলোকে তুলে নেব। তারপর ঠান্ডা করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। যতক্ষণে পটলগুলো ঠান্ডা হচ্ছে এবং পেস্ট বানিয়ে নিচ্ছি, ততক্ষণে আমি এদিকে ভেজে যে পটল ভর্তাটা বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। কড়াইতে দিয়ে দিলাম 3 চামচ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে।
তেল খুব ভালো করে গরম করা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদমই লোতে করে দিতে হবে। তারপর অ্যাড করে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 10 থেকে 12 কোয়া মতো রসুন। এবার লো ফ্লেমে রসুন আর শুকনো লঙ্কা খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। অবশ্যই লো ফ্লেমে রাখবেন, তাহলে রসুনটা ভালো করে ভাজাও হয়ে যাবে আর নরমও হয়ে যাবে। যখন দেখবেন রসুনের গায়ে গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, তখন বুঝবেন আমাদের রসুন আর শুকনো লঙ্কা ফ্রাই করা হয়ে গেছে। দেখুন সুন্দর ব্রাউন কালার চলে এসেছে। এবার শুকনো লঙ্কা আর রসুনটা আমি তুলে নেব, তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেবো। ওই তেলের মধ্যেই অ্যাড করে দিলাম সরু করে লম্বা করে কেটে রাখা পটলগুলো। পটলের মধ্যে খুব বেশি মশলার প্রয়োজন নেই। দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো। এইবার লো টু মিডিয়াম ফ্লেমে পটলগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। খুব সুন্দরভাবে লাল লাল করে পটলগুলোকে ফ্রাই করতে হবে, নাহলে খেতে ভালো লাগবে না। এদিকে দেখুন শুকনো লঙ্কা আর রসুনের ওপর আমি একটুখানি নুন অ্যাড করলাম। এইবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। শুকনো লঙ্কা আর রসুন অল্প একটু গরম থাকা অবস্থাতেই এইভাবে মেখে রেখে দেবেন, না হলে ঠান্ডা হয়ে গেলে শুকনো লঙ্কা নরম হয়ে যাবে, তখন হাত দিয়ে মাখা যাবে না, এইভাবে গুঁড়ো করা যাবে না। তাই হালকা গরম থাকা অবস্থাতেই এইভাবে আপনারা মেখে একটা সাইডে রেখে দেবেন। এদিকে দেখুন পটলও আমাদের খুব সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে। একদম লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। দেখুন একদম লাল লাল করে ফ্রাই করেছি। এইবার ভালো করে তেলটা চিপে নিয়ে পটলগুলোকে আমি তুলে নেব। আপনারা চাইলে ঝাঁঝরা দিয়েও পটলগুলোকে তুলে নিতে পারেন। পটলগুলোকে তুলে শুকনো লঙ্কা আর রসুনের প্লেটে আমি রেখে দিচ্ছি। এইবার অল্প একটু ঠান্ডা করে নিয়ে হালকা গরম থাকা অবস্থাতেই পটলগুলোকে এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে রসুন আর শুকনো লঙ্কার সাথে মেখে নিতে হবে। দেখুন মেখে নিয়েছি। এইবার অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। অ্যাড করছি 2টো কাঁচা লঙ্কা কুচি। অল্প একটু বিট নুন অ্যাড করলাম আর দিলাম 2 চামচ কাঁচা সর্ষের তেল। এবার হাত দিয়ে খুব চেপে চেপে ভর্তাটা মেখে নিতে হবে। হাতে একটুখানি প্রেসার দিয়ে দিয়ে ভর্তাটাকে মেখে নেবেন। দেখুন হাতে ভালো করে মেখে নিয়েছি। এইবার ওপর থেকে অ্যাড করছি কিছুটা পাতি লেবুর রস। আবারও একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। অবশ্যই বন্ধুরা বাড়িতে ট্রাই করবেন, খেতে দুর্দান্ত হয়। আপনাদেরকে বলছি আমার জিভে জল চলে আসছে। দেখুন আমাদের একটা ভর্তা রেডি হয়ে গেছে। ওই তেলের মধ্যেই, যে তেলে আমি পটলগুলো ফ্রাই করেছি, সেই তেলের মধ্যেই অ্যাড করে দিলাম 1 চামচ কালো জিরে, 4টে শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা। ফোড়নটা ভালো করে ফ্রাই করে নেব। এবার আমি যে পটলটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই ভর্তাটা বানাবো। দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন কুচি। রসুনটা তেলের সাথে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। রসুন তেলে ফ্রাই করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। যে তেলে পটল ভেজেছি আমি সেই তেলটাই ব্যবহার করছি। আপনারা যদি ফ্রেশলি বানান তাহলে ফ্রেশভাবে
সর্ষের তেল নিয়ে নেবেন, তবে অবশ্যই ভর্তাটা সর্ষের তেলেই বানাবেন। এইবার অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি 1.5টা মতো পেঁয়াজ কুচি অ্যাড করলাম। পেঁয়াজটা এবার ভালো করে ফ্রাই করে নিতে হবে। দেখুন পেঁয়াজ ভাজা আমাদের হয়ে গেছে। এইবার অ্যাড করে দেবো যে পটলটা আমি সেদ্ধ করে বেটে রেখেছিলাম, সেই পটলের পেস্টটা। খুব বেশি মশলার এখানে প্রয়োজন নেই। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, কালারের জন্য দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর অ্যাড করছি স্বাদ মতো নুন। এইবার ভালো করে কষিয়ে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কষাতে হবে যতক্ষণ না ভর্তাটা শুকনো হয়ে যায়। এর মধ্যে যতটা পরিমাণ জল আছে পুরোটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। এইভাবে নাড়তে থাকতে হবে, না হলে কড়াইতে লেগে যেতে পারে। দেখুন এইভাবে নেড়ে নেড়ে পুরো ভর্তাটাকে শুকিয়ে নিতে হবে। দেখুন ভর্তার জল একদমই শুকিয়ে গেছে, আর তেলও চারিদিক দিয়ে ছাড়তে শুরু করেছে। এইবার ওপর থেকে অ্যাড করে দেবো 3 চামচ কাঁচা সর্ষের তেল। আবারও 1 মিনিট মতো ভালো করে একটুখানি কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, পটলের এই ভর্তাটাও আমাদের একদম রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতেও ঠিক ততটাই টেস্টি। অবশ্যই বন্ধুরা বাড়িতে এইভাবে পটল ভর্তা ট্রাই করবেন, দেখবেন খেতে দুর্দান্ত হয়। প্রথম পাতে এই ধরনের পটল ভর্তা থাকলে 1 থালা ভাত এটা দিয়েই শেষ হয়ে যাবে। তাহলে বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে। অবশ্যই 2 রকম পটল ভর্তা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।